ভাই এগুলো হচ্ছে ব্যাক স্টেজের আনন্দ আমাদের। এখন চলছে ডান্স প্রোগ্রাম, আমি ব্যাক স্টেজ থেকেই তুলছি, কিছু করার নেই। আমাদের স্টলে বেশ কিছু ম্যাজিক রয়েছে, প্রচুর আইটেম রয়েছে, প্রচুর। আমাদের রবীন্দা, আমাদের গোল্ডা ম্যাজিশিয়ান গোল্ড, আর হচ্ছে কে কুমার দা খড়গপুর, এই হচ্ছে বিশ্বজিৎ দা ইছাপুর, বিকুমার দা। আর এই গণভবনে চলছে আজকে আমাদের বিজ্ঞান ভাবনায় জাদু। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার 28শে জুলাই 2024, আর এখন টাইম বলছে 11টা 29। আমরা অনেকক্ষণই চলে এসেছি উত্তরপাড়ায়, গণভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে গণভবন, আর এই গণভবনে চলছে আজকে আমাদের বিজ্ঞান ভাবনায় জাদুচক্রের একটা ম্যাজিক কনফারেন্স। অনেক ম্যাজিশিয়ান বন্ধুরা এসছে, তোমাদেরও আলাপ করাবো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো হবে, আর ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ধীরে ধীরে হলের ভিতরে যাওয়া যাক আর অনুষ্ঠানগুলো দেখা যাক। এখানে চলছে নাম এন্ট্রি। বিকুমার দা, এই হচ্ছে বিশ্বজিৎ দা ইছাপুর, আমাদের গোল্ডা ম্যাজিশিয়ান গোল্ড, আর হচ্ছে কে কুমার দা খড়গপুর। কনফারেন্স মানেই হচ্ছে আড্ডা, চলে আড্ডা। এইদিকে কনফারেন্স মানেই বিশ্বজিৎ মানেই হচ্ছে বিশ্বজিৎ আর গোল্ড, হ্যাঁ, উড়িষ্যা থেকে। স্টল ঘুরে ঘুরে দেখবো চলো, আর তার সঙ্গে সঙ্গে কিছু ম্যাজিকও দেখবো। আর রবীন্দা, হাউ আর ইউ? হ্যাপি সানডে। আমাদের রবীন্দা, ম্যাজিক স্টল। কি ম্যাজিক নেওয়া হচ্ছে কি দাদা? মালদা থেকে কজন এসছে? বাবুদা আসেনি, আচ্ছা। শশাঙ্কদা হাই, ভালো তো? যাই হোক, এখন আড্ডা চলবে, আড্ডার সাথে সাথে কিছু অনুষ্ঠানও দেখবো আমরা, তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো খালি। হ্যাঁ, তো এখন আমরা ম্যাজিক দেখবো, একটু স্টল ঘুরে ঘুরে। এই যে কর্মকর্তা, মানে ম্যাজিক স্টলে বেশ কিছু ম্যাজিক রয়েছে, প্রচুর আইটেম রয়েছে, প্রচুর, এসে পছন্দ করে দেখে নিতে হবে একদম। আর কর্মকর্তার বাড়ি হচ্ছে রানাঘাটের দিকে বটে, তো নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। ওই দিক থেকে যদি কেউ তোমরা ম্যাজিক আইটেম নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো কর্মকর্তার সঙ্গে। এর আগের ভিডিওতেও নাম্বার দেওয়া আছে, এখনও নাম্বার দিয়ে দিচ্ছি, আরেকবার বলে দাও নিজের মুখে। 8637814397। যারা রানাঘাট অবশ্যই কল করবে। হ্যাঁ, আপনারা একটু দর্শক আসনে গিয়ে বসবেন। সবাই রয়েছে, মোটামুটি কম্পিটিশান চলছে। আর আমি বসেছিলাম যদিও অডিয়েন্সের জায়গায়, কিন্তু আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, চলে এসেছি গ্রিন রুমে। এই তো বিশ্বজিৎ দা, এতক্ষণ কোথায় ছিলেন? ছবি তোলা হয়নি? এখন চলছে ডান্স প্রোগ্রাম, আমি ব্যাক স্টেজ থেকেই তুলছি, কিছু করার নেই, আমাকে বসতে দেয়নি। দাও, ভিডিও হচ্ছে আমার ভাই, এগুলো হচ্ছে ব্যাক স্টেজের আনন্দ আমাদের। এখন আমরা সিনিয়র ম্যাজিক কম্পিটিশান দেখবো। সিনিয়র সিটিজেন আমাদের ডায়মন্ড দাদুর ম্যাজিক দেখবো। সিনিয়র সিটিজেন, আরে আমার দাদু নয়, পল্লবীর তো দাদু। আমাদের এখানে সব আছে, ডায়মন্ড দাদু, গোল্ডেন দাদু, সোনা আছে, শুধু প্লাটিনাম নেই। না, সিলভার নেই। হ্যাঁ, সিলভার নেই।
কুমার বিশ্বাস। You show up thirsty, staring at me. ছোটদের ভালোবাসা, আমি ম্যাজিশিয়ান বিকাশ আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। You stalk like I'm a piece of meat. You're trying out and showing off. So flashy, don't do jack for me. You're such a troll, out of control. I wish I could just hit delete. Why you gotta ruin this for us? Spoil the fun, just be done. I have seen enough to call your bluff. I didn't come here for you. No, you killing the mood. Oh, you being so rude. Get out of my way. Didn't come here to fight. Carry on with your night. Stay out of my sight. Get out of my way. Didn't come here for you. You're killing the mood. Oh, you being so rude. Get out of my way. আমরা এখন যাচ্ছি লাঞ্চে, এখন লাঞ্চ ব্রেক হলো, লাঞ্চ ব্রেকে যাচ্ছি। আর আমাদের ম্যাজিশিয়ান শুভ, ম্যাজিশিয়ান বাসুদেব শাহ সবাই রয়েছে। এখন আমাদের আড্ডা টাইম চলছে, ভিতরে অনুষ্ঠান চলছে, যদিও আমরা চলে এসেছি একটু আড্ডা মারার জন্য বাইরে। আমাদের অশোকদা আর এই হচ্ছে অনুপদা, জামশেদপুর। ওইদিকে অনুপদা রয়েছে, ভোলাদা রয়েছে, আর এদিকে আমাদের লোহাদা, নতুন নাম আজ থেকে লোহাদা, অ্যাকচুয়ালি লোহাদা নয়। এই তো বিকুমারদা রয়েছে সঙ্গে, নতুন নামকরণ হয়েছে লোহাদা। এই তো অনেক দূর থেকে অনেক দূর থেকে, গুয়াহাটি থেকে, আসাম গুয়াহাটি থেকে অনুপদা। প্রিয় মানুষ অনুপদা। গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:40, আর কনফারেন্স শেষ করে বেরিয়ে পড়লাম। চলো যেতে যেতে কথা বলি। সকালে তো 33-34 কিলোমিটার সকালবেলা রাইড করে বাড়ি থেকে এসে পৌঁছেছিলাম উত্তরপাড়া। এখন বেরিয়ে পড়েছি আবার উত্তরপাড়া থেকে, ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বেলুর মঠ ক্রস করছি, এটা হচ্ছে বেলুর মঠ, এটা ক্রস করছি। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরবো। সন্ধ্যাবেলা তো একটু জ্যামজট হবেই, কারণ সকালের রাস্তা একরকম আর সন্ধ্যার রাস্তা আরেক রকম হয়ে যায়। এখন এখান থেকে যাব চেতলা অবধি। চেতলায় সকালবেলা আমার ওয়াইফকে নামিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে, তো আবার ওখান থেকে নেব, নিয়ে বাড়ি ফিরবো। এখান থেকে আমাদের বাঁদিক নিয়ে ফিরতে হবে, কারণ এই সামনের রাস্তাটা ওয়ান ওয়ে, ওদিক থেকে আসবে এদিক থেকে যাবে না, এখন সব বাঁদিক দিয়েই যেতে হবে আমাদের। এই রাস্তায় জ্যাম রয়েছে, সামনে যেহেতু রঙ্গোলি মল আছে, সেই মলের জন্য জ্যাম আছে। এই হচ্ছে রঙ্গোলি মল, দেখো রঙ্গোলি মল ক্রস করছি। এখানেও আসতে হয় আমাকে প্রোগ্রামের জন্য। এই রাস্তাটা একটু দেখাই কতটা মানে জ্যামজট, কতটা কনজেস্টেড, খালি দেখো। খালি এক তো রাস্তা ভালো নেই, দ্বিতীয়ত দেখো অবস্থা। একটুখানি ছোটো রাস্তার মধ্যে উল্টো দিক দিয়ে গাড়ি যায়, মানে বাইক যায়, সাইকেল যায়, টোটো যায়, সব যায়, তার মধ্যে মানে এরকম গলিগালা রাস্তা, রাস্তা খারাপ, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। হাওড়া আগাগোড়াই এরকমই দেখে এসেছি চিরকাল, তাও তো এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া মানে হচ্ছে হাওড়ার মধ্যেই ছিলাম, হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গেলাম। এই ব্রিজটা ক্রস করলেই হাওড়া স্টেশন। মোটামুটি রবিবার বলে তাও একটু তাড়াতাড়ি আসতে পারলাম, আর রবিবার ছাড়া অন্যান্য দিন হলে প্রচুর জ্যাম হয় এই রাস্তায়। চলো ভাই, সিগন্যাল খোলা পেয়ে গেছি। হ্যাঁ এই দেখো হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু।
চলো হাওড়া ব্রিজে উঠবো। ওয়েলকাম টু কলকাতা। হুগলি ডিস্ট্রিক্ট হাওড়াকে ছেড়ে হাওড়াটাকে ছেড়ে হাওড়াও একটা আলাদা ডিস্ট্রিক্ট, আর আমি যেখানে গেছিলাম উত্তরপাড়া ওটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, মানে দুখানা ডিস্ট্রিক্টকে ছেড়ে এই কলকাতায় পড়ে গেলাম। হ্যাঁ, এদিকে আবার বৃষ্টি পড়ছে হালকা হালকা। চলো বড়বাজারে পড়ে গেছি, বড়বাজারকে ক্রস করি, তারপর আবার কথা হচ্ছে। আজকে বড়বাজার বন্ধ, ফাঁকা ফাঁকা। আমার মনে হচ্ছে আবার ক্যামেরা ব্যাগে ঢোকাতে হবে রে। ভাই কি করছিস ভাই? ডান দিক বাদিক সব দিকে যা। চলো ক্যামেরা বন্ধ করি। দেখো জাস্ট এখন ঘড়িতে টাইম হয়েছে 9:23 এসে পৌঁছালাম এইমাত্র বাড়িতে। তো টি বোর্ডের সামনে বৃষ্টি নেমে গেছিলো, আর বৃষ্টি নেমে যাওয়াতে ভাই ব্লগ শ্যুট করা সম্ভব নয়। তো গোপ্রো ব্যাগে দিয়ে আর আমি রেনকোট পরে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি বাড়ি। তো যাই হোক, মোটামুটি আজকে সারাটা দিন আমার রাইডিং আর কনফারেন্স করেই কাটলো। কনফারেন্স খুব ভালোই হয়েছে, আর কনফারেন্সে তো স্টেজে আমাকে একটা ট্রফি আর তার সঙ্গে সঙ্গে এই যে একটা সার্টিফিকেট, এই সম্মানটা পেয়েছি, খুব ভালো লাগছে। আজকের দিনটা আমার তো খুব ভালো লাগলো, ভালো কাটলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে গুড নাইট। আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড। গুড নাইট।